তোমাদের নতুন আরও একটি ব্লগে স্বাগত। আর নিজেকে সবসময় ভালো রাখি কিভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো গাইজ, নিজের কাজ নিজে করব, এতে লজ্জা কি, তাই না? আর দেখো, এই যে ব্লাউজ একটা ছিল আমার, অনেক দিন আগেই আমি রেখে দিয়েছিলাম, তো ভাবলাম আজ তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব। আর এই ব্লাউজ বানাতে বানাতে আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই কাটিংটা আমি অনেক দিন আগেই কেটে রেখেছিলাম, একটু সময়ের অভাবে আমি তৈরি করতে পারিনি। তো ভাবলাম সমস্ত কাজকর্ম সেরে আরও কিছু সময় আছে, আমি নিজেকে টাইম দিতে পারবো। তো ভাবলাম এই ব্লাউজটা আমি অনেক দিন আগের থেকে কেটে রেখেছিলাম, তো আমি এটা এবার নিয়ে বসে পড়লাম। আর এই ব্লাউজটা তৈরি হচ্ছে আমারই কিন্তু। আর আমি কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু এখনও কোনো টেলারিং দিয়ে বা বাইরে কোনো আমিভাবে কিন্তু সেলাই করিনি। তো আমি নিজে জানি কুর্তি, ব্লাউজ আরও ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু পারি, আর সেগুলো কিন্তু আমি নিজেই তৈরি করি, আমারটা নিজের মতন করে হয়ে যায়, তাই না? হ্যাঁ গাইজ, আরও একটা কথা বলছি। আমাকে অনেকেই বলতো, রেখা তুমি অত সরল হয়েও না। তো অনেকেই এসেছিলো আমার কাছে সুযোগ নিতে, হ্যাঁ, কিন্তু দেখলো যে পারলো না যখন, তখন কিন্তু বিভিন্ন রকমভাবে আজে বাজে কথা বলে। তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওদেরকে আমি মানুষ বলেই ধরি না। কারণ আমার যা দাম আছে ওদের তাও দাম নেই। ওরা সেটা নিজেরাও জানে যে ওদেরকে কত ভালোবাসে, কে কত ভালোবাসে না, সেটা ওরা নিজেরা জানে। যে ওরা মনে করে কি ওদেরকে সবাই ভালোবাসে, একদমই না। ওদের যে কত নাম ডাক আছে সেটা সকলেই জানে। এই মানুষগুলো জানো কীরকম হয়, আজ এদের সাথে কদিন মিশলো, কাল ওদের সাথে কদিন মিশলো, যখন দেখলো ওরাও খারাপ হয়ে গেল, অত প্রিয় বন্ধু বান্ধব, হ্যাঁ, যখন দেখলো ওদের সাথে খুব ডিপলি মিশলো, মেশার পরে যখন দেখলো ওর সাথে পারলো না, তখন ও খারাপ হয়ে আরেকজনের সাথে চলে আসলো। ও আবার ওর সাথে যখন এরা হচ্ছে ইউজ, মানে মানুষকে শুধু ইউজ করে, তারপরে যখন ওদের কাজ হাসিল হয়ে যায় তখন কিন্তু তাদের বদনাম করে তারা সরে আসে। না হলে কেউ বলতে পারে, অনেকের বরেরা আমাদের বাড়িতে কাছে এসে আবার বলেছিল তার স্ত্রী নাকি তার ছেলের সাথে থাকে। এটা কখনো হয়? কিন্তু ওনার স্ত্রীকে নিয়ে যখন, ছেলেকে নিয়ে যখন বলতে পারে, সে অনেক কিছুই বলতে পারে। যাক, আমাদের হাজবেন্ডের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আর আমরা ভরসা পাই, কারণ অন্যদের হাজবেন্ডদের মতন আমাদের হাজবেন্ডরা কারো কাছে গিয়ে নিজের ওয়াইফের নামে এরকম ধরনের কথা কখনোই বলতে পারে না। আর বলতে পারে না তো দূরের কথা, কখনো মুখেও আনবে না। এটা আমাদের মানে ভালোবাসার টান। আমরা আমাদের হাজবেন্ডকে জানি এবং চিনি। এই সব মানুষরা এমনভাবে মানুষকে ফাঁসায় কথার জালে, তখন আমরা ভাবি যে মানুষগুলো সত্যিই খুব ভালো, কিন্তু না, আমরা ওটাই ভুল করি। আমরা অনেক পরে বুঝতে পারি যে আমরা কিন্তু ভুল পথেই গেছি এবং ভুল মানুষের সাথেই আমরা কথাবার্তা বলতাম। তা আমরা অনেকেই আমরা খুব দেরি করে ফেলি। যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য এই ভিডিওটা একদমই নয়। আর যারা আমার মানে শুভাকাঙ্ক্ষী নয়, যারা এখন মনে করছে যে ও আমার শত্রু, কিন্তু আমি কিন্তু ভাবতাম না কোনোদিনই শত্রু। যাই হোক, যখন কারো কাছে গিয়ে যখন নিজেদের কাজ হাসিল করতে না পারা, তখন কিন্তু নিজেরা মনে করে যে ও আমার হয়তো শত্রু। তুমি অনেকেই অনেক কিছুই ভাবতে পারো, ভাবো, তোমার এখন ভাবার দিন, ভাবো। কিন্তু মানুষকে যত তুমি উল্টফাল কথাবার্তা বলবে, তত তোমার না আমার লাভ হবে, বুঝেছো? যারা একসময় আমাকে খুব ভালোবাসতো তাদের মুখের কথা, ও তো আমাকে সবসময় ডাকে, ও তো আমাকে সবসময় খোঁজে, সবসময় আমাদের বাড়িতে আসতো, সবসময় আমাকে কথা বলতো রাত দুপুর। এই শোনো, আমার কোনো শখ নেই যে তোমাকে রাত দুপুর বলে তোমার সাথে আমি কথা বলবো, বুঝেছো? তুমি কি ভাবো তোমার কথা আমি জানি না, তুমি শুধু আমাদের কথাই জানো? একদমই ভেবো না এটা, বুঝেছো? তোমরা যে কত বড় বহুরূপী সেটা আজ আমি বুঝতে পারছি। সত্যি কথা বলতে আজ আমি সত্যিই বুঝতে পারছি তোমরা কত রকম বহুরূপী। তোমরা আজ এই গালে চুমু খাও, কাল ওই গালে চুমু খাও। তোমরা হচ্ছে কি বলো তো, গুয়ে শালিক। না হলে আজ যাদের সাথে তোমাদের বন্ধুত্ব, এক সময় তারাই তোমাদেরকে অনেক রকমভাবে, বিভিন্ন রকমভাবে আজে বাজে কথা, এবং সেটা তোমরা নিজেরাও জানো যে তারা কি বলতে পারে আর কি বলতে পারে না। ঠিক আছে, তোমরা নিজেরাই বলেছো আমাদের ইউজ করে ছেড়ে দেয়। তোমরা অনেকভাবে কথা তোমরা বলেছো, সেটা আমি জানি এবং তোমরাও জানো। ঠিক আছে, সেটা আর কি বলবো তোমাদেরকে।
কিছু বেঈমান মানুষ গাইজ আছে, হ্যাঁ, একসময় কিছু মানুষকে বলতো যে বাবা ওদের ঘরে কুকুর মরে থাকে, ওদের ঘরে বিড়াল মরে থাকে, ওরা তো রাস্তায় বসে ভাত খায়, ওরা তো জঙ্গলে রান্না করে, ওরা তো সেই গু মেখে ভাত খায়, গুয়ের কাছে রান্না করে। আজ ভাই দেখছি তো সেই গুয়ের হাতের রান্নাই, সেই পচা কুকুরের বাড়িতে পড়ে থাকা সেই হাতের রান্নাই তো চেটে চেটে খাচ্ছ না বলো? আজ ভালো করে খাচ্ছ, কিন্তু একসময় তাদেরকে অনেক আজে বাজে কথা বলেছো। তোমরা জানো যে তোমরা ওদেরকে নিয়ে ছাড়া চলতে পারবে না, কিন্তু আবার তাদেরকেই উল্টোপাল্টা কথা বলো। তোমরা ভালো জানো কোথায় জুতো মেরে কোথায় জুতো পরাতে হয়, আবার জুতো মেরে চুমু খেতে হয়, সেটা তোমাদের মতন লোকেরাই জানে। গাইজ, আমি কোনো মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলি না। যখন আমার খুব কষ্ট লেগেছে, আমার চোখ দিয়ে যখন জল বেরিয়েছে, তখন আমি বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে। কারণ আমি এরকম মেয়ে না যে কাউকে কখনো আঘাত দিয়ে কথা বলা বা কাউকে টিচ করে কথা বলা, এইগুলো আমার মধ্যে থাকে না, আর আমি এগুলো করি না। কারণ কখন এই যুগটা না এমনই একটা যুগ, কখন কার কি হয়ে যায় কেউ বলতে পারে না, ঠিক আছে? কখনো তার জন্য কখনো আমি কাউকে আঘাত দিয়ে কথা আমি শিখিনি। আর যারা বলতো না, তারা তো আজ না কাল ঠিকই ফল পাবে, আর সেটা চোখেও আমি দেখতে পাবো। আর ভগবান যখন বাঁচিয়ে রেখেছে ভগবানই দেখবে, তোমাদের দেখতে হবে না। তোমরা ভালো থেকো সবসময়, ঠিক আছে? হ্যাঁ, যাদের সাথে আজ তোমাদের এত ভাব, সেটা শুধুমাত্র আমার জন্য, সেটা অনেকেই বুঝতে পারবে। আর যারা আজ এই ভিডিওটা দেখবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।